নমস্কার বন্ধুরা বন্ধুরা দ্বিতীয় দফার ভোট আর 48 ঘন্টা বাকি। আর আমরা জানি দ্বিতীয় দফার ভোট নির্বাচন কমিশন চাইছে অবাধ এবং সুস্থ নির্বাচন হোক। তার জন্য সমস্ত সেন্ট্রাল ফোর্সকে রেডি করে রেখেছে, সাজোয়া গাড়ি সমস্ত কিছু রেডি, সব কিছুই প্রায় রেডি। কিন্তু সমস্যা হলো কর্মী সংকট তৈরি হয়েছে, ভোটে কর্মী সংকট তৈরি হয়েছে। খুব বড় নিউজ, কারণ এই যে দ্বিতীয় দফার ভোট রয়েছে, এই দ্বিতীয় দফার ভোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভোট, কারণ সব থেকে বেশি হিংসা এই দ্বিতীয় দফার ভোটে হয়। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন যে কর্মী সংকটের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের তরফ থেকে আসছে, সেটা কিন্তু একটা বড় ইঙ্গিত দিচ্ছে যে এই দ্বিতীয় দফার ভোট কতখানি সুস্থ এবং কতখানি অবাধ নির্বাচন হবে, তা কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ডিটেলসে ডিসকাস করব যে কি অ্যাকচুয়ালি নিউজটা চলছে, কর্মী সংকট কেন তৈরি হচ্ছে, কারণ প্রথম দফার ভোট অলরেডি কমপ্লিট হয়েছে, দ্বিতীয় দফার ভোটে কেন কর্মী পাওয়া যাচ্ছে না, সমস্যা কোথায় হচ্ছে, আর ভোটে কতখানি প্রভাব পড়তে পারে, সব কিছু ডিটেলসে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা দেখুন নিউজ কি আসছে, দ্বিতীয় দফার ভোটে কর্মী সংকট তৈরি হয়েছে। কারণ প্রথম দফাতে যারা কাজ করেছিল সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কাজ করেছিল তাদেরকেই নতুন করে নিয়োগের নির্দেশ দিল কমিশন। বুঝতেই পারছেন খুব বড় নিউজ, কারণ এইবারে দ্বিতীয় দফার ভোটে রাজ্য সরকারের কর্মচারীদেরকে নিয়োগ করার চেষ্টা করছে না নির্বাচন কমিশন। প্রশ্নচিহ্ন অনেকখানি তৈরি হয়েছে, বিভিন্ন মহলে প্রশ্নচিহ্ন আসছে যে নির্বাচন কমিশন প্রথম দফার ভোটে তো অলরেডি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে কাজ করিয়েছে, তাহলে নতুন করে দ্বিতীয় দফার ভোটে আবার নতুন করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করতে চাইছে কেন? রাজ্য সরকারের কর্মচারী তো এখনো পর্যন্ত কোনো ভোটে পার্টিসিপেট করেনি, তাদেরকে কেন নিয়োগ করছে না? বুঝতেই পারছেন খুব বড় প্রশ্নচিহ্ন কিন্তু নির্বাচন কমিশনের উপরে তৈরি করা হয়েছে। এবার যদি আসি প্রথম দফার ভোট, এই ভোটে দেখুন 3,60,00,000 টোটাল ভোটার ছিল, তারা সবাই ভোট দিয়েছে, 90% ওপরে কিন্তু ভোটিং পড়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন এতে কিন্তু যথেষ্ট সফলভাবে এই প্রথম দফার ভোট কমপ্লিট করেছে। দ্বিতীয় দফার ভোটে আপনি যদি দেখেন 3,21,73,837 ভোটার রয়েছে এবং নির্বাচন কমিশনের টার্গেট যে এটাতেও যেন 90% ভোটিং পার্সেন্টেজ যেন তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো দ্বিতীয় দফার ভোট আপনারা জানেন যে তৃণমূলের গড়গুলোতে কিন্তু ভোট হবে, তো অবভিয়াসলি সেখানে একটা বড় সড়ো আঁটো নিরাপত্তা তৈরি করতে হবে, তা না হলে এখানে কিন্তু অবাধ এবং সুস্থ নির্বাচন করা সম্ভব নয়। দেখুন সমস্যা কোথায় হচ্ছে, 7 জেলায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলবে, তবে ভোট কাজ করার জন্য কর্মী সংকটে ভুগছে নির্বাচন কমিশন। সমস্যা মেটাতে এবার 17,000-এর বেশি কর্মচারীকে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে 17,000 কর্মচারী তাদেরকেই ভোটে কাজে লাগানোর পরিকল্পনা করছে। বিশেষ করে আপনারা যদি দেখেন দক্ষিণ 24 পরগনা জেলা, তাতেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। বুঝতেই পারছেন এই জেলাটা কার, কারণ অবভিয়াসলি এখানে তৃণমূলের একটা বড় দখলদারিত্ব রয়েছে, অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার এরিয়া। তো নির্বাচন কমিশন এই জায়গাটাতে কোনোভাবে রিস্ক নিতে চাইছে না, রাজ্য সরকারের কর্মচারীদেরকে জয়েন করাতে চাইছে না, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদেরকে জয়েন করাতে চাইছে। বুঝতেই পারছেন। এবার দেখুন প্রথম দফার দায়িত্ব অলরেডি কিন্তু যারা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী ছিল তারা অনেকেই প্রিসাইডিং অফিসার ছিল, অলরেডি তারা কাজ কমপ্লিট করেছে। আবার যদি তাদেরকে দ্বিতীয় দফায় পাঠায় তাহলে বুঝতেই পারছেন তাদের উপরে একটা যথেষ্ট প্রেশার কিন্তু আসবে। আপনারা যদি দেখেন কোন কোন জেলাতে এদেরকে নিয়োগ করা হচ্ছে, নদিয়াতে নিয়োগ করা হচ্ছে 1745 জনকে, তাদের মধ্যে বেশিরভাগ জনকে তেহট্ট বিধানসভাতে নিয়োগ করা হচ্ছে। ডোমজুর যদি দেখেন ডোমজুর বিধানসভা কেন্দ্রে 221 জনকে নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। এছাড়া হাওড়াতে আপনি যদি দেখেন 503 জনকে নিয়োগ করতে চলেছে, হাওড়ায় 724 জনকে আরও বেশি করে নিয়োগ করা হচ্ছে। দক্ষিণ কলকাতায় আপনি যদি দেখেন 1109 জনকে কিন্তু নিয়োগ করতে চলেছে, হুগলিতে 712 জন, পূর্ব বর্ধমান 686 জন। যদি একটু স্পষ্টভাবে জেলাগুলোকে দেখেন তাহলে সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে নিয়োগ করতে চলেছে যে সমস্ত জায়গাতে সবথেকে বেশি স্পর্শকাতর এবং যে সমস্ত জায়গা পরবর্তীকালে হতে পারে সেখানে অবাধ বা সুস্থ নির্বাচন করা নির্বাচন কমিশনের পক্ষে সমস্যা হয়ে দাঁড়াবে। তাই এই 17,276 জন কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদেরকে কিন্তু নিয়োগ করার কথা ভাবছে নির্বাচন কমিশন। কিন্তু ভোটে এর কি প্রভাব পড়বে দেখুন, ভেবে দেখুন যে গত 2-3টে বিধানসভার যতবারই ভোট হয়েছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীদেরকে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, কিন্তু এইবারে একটা ঐতিহাসিক ভোটদান চলছে
আর ভোট পর্ব চলছে বলতে পারেন, কারণ নির্বাচন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের উপর আস্থা রাখছে না, রাজ্য পুলিশের ওপর আস্থা রাখছে না। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় যে আর্মস মিলিটারি ফোর্স রয়েছে তাদের ওপরে ভরসা রাখছে। অলরেডি ডিজি সিআরপিএফ তারা জানেন যে অলরেডি বিভিন্ন জায়গাতে পোস্ট করতে স্টার্ট করে দিয়েছে যে তারা কিন্তু দ্বিতীয় দফা ভোটের জন্য রেডি আছে। দেখুন, এই কর্মী সংকট নির্বাচন কমিশনের কাছে যদি সত্যিকারের তৈরি হয় আর দ্বিতীয় দফা ভোটের আগে যদি এই সমস্যাটা থাকে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন বড় সড়ো সমস্যায় পড়বে। কারণ যে ভোটিং স্টেশন সেখানে কিন্তু লাইন অনেক লম্বা হবে, এফিসিয়েন্সি যদি কাজ ঠিকমতো করে না হয় সেখানে ঝামেলা হওয়ার চান্স আছে। বিভিন্ন যে ইভিএম মেশিনগুলো সেগুলো যদি টাইমে না পৌঁছয় সেখানে কিন্তু একটা প্রোটেস্ট হতে পারে। প্লাস বিশেষ করে দ্বিতীয় দফার ভোটে অলরেডি কিন্তু তৃণমূল এবং বিজেপি গোষ্ঠী দ্বন্দ্ব এবং তৃণমূল এবং বিজেপি যে রাজনৈতিক ঝামেলা সেটা কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে এই দুদিনে। তাই নির্বাচন কমিশনের কাছে এই কর্মী সংকটকে মেটানোর জন্য যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে নিয়োগ করার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদেরকে নিয়োগ না করে, এই প্রসিডিওরটা যদি আরও অনেক বেশি ডিলে হয়ে যায় আর এই কর্মী সংকট যদি চলতে থাকে, তাহলে কিন্তু দ্বিতীয় দফার ভোটে আশা করা যায় যে সুস্থ এবং অবাধ নির্বাচন সম্ভব হবে না। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কি স্টেপ নেয়। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।